তোমাদের AEC-L1 আবশ্যিক বাংলা আজকে স্ত্রী জাতির অবনতি থেকে MCQ গুলো দেওয়া ছিল। বলবে তোমরা স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কার লেখা? সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়ার জন্মের সাল বলো দেখি। 1880 খ্রিস্টাব্দে। আচ্ছা, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটির উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? মতিঝিল গ্রন্থের প্রথম খণ্ড। হ্যাঁ, মতিঝিল লাড্ডু, এখান থেকে মনে থাকবে। বেশ, বেগম রোকেয়ার জন্মস্থান কোথায়? রংপুরের পায়রাবন। মানে এখন যেটা বাংলাদেশে রংপুর। আমরা সমাজেরই অর্ধ অঙ্গ। কারা অর্ধ অঙ্গ? শিশুরা। অধিকাংশ লোক কোন বিষয়কে চাকরি লাভের পথ বলে মনে করে? শিক্ষাকে। বেশ, কি করলে লুপ্ত রত্ন উদ্ধার হবে? সুশিক্ষায় শিক্ষিত হলে। নারী কিভাবে উপার্জন করবে? নিজের বুদ্ধিতে। হ্যাঁ, আপন বুদ্ধি ও শিক্ষার দ্বারা। বেশ, ঠিক আছে। গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস, এটি কোন প্রবন্ধে বা কোন প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে? অবনতি। বেশ, আচ্ছা, নারী দুর্বল শক্তি হওয়ার জন্য দায়ী কে? পুরুষ শক্তি। না, বিবাহ প্রথা। না, পুরুষ শাসিত সমাজ। কেন পুরুষ শাসিত সমাজে মেয়েদের শিক্ষার অধিকার কিন্তু দেওয়া হতো না। হ্যাঁ, এটা ঘোর বিরোধী ছিলেন রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তারা কিন্তু প্রচণ্ডভাবে নারী জাতির উত্থান এবং স্বয়ং বেগম রোকেয়া তারা কি করেছিলেন? স্ত্রী জাতির উন্নতির জন্য বিভিন্ন নারীদের জন্য বিদ্যালয় গঠন করেছিলেন। বুঝতে পেরেছ? প্রাবন্ধিক নারীর এই কাজকে কোন চোখে দেখেন? আচ্ছা, বেশ। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কি জাতীয় রচনা? নারী স্বাধীনতামূলক। বেশ, ঠিক আছে। পুরুষদের স্বার্থ আর আমাদের স্বার্থ ভিন্ন নহে, আমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? স্ত্রী জাতিকে। আচ্ছা, শিক্ষিত নারী কোন কোন ক্ষেত্রে শ্রম দিতে পারে? জজ, ব্যারিস্টার, কেরানি। এবারে দেখো, আমি বলি তখনকার লেখা তো যে কোন কোন দিকে শ্রম দিতে পারে, তখন বেগম রোকেয়ার কাছে এই এই জায়গাগুলো মানে জজ, কেরানি, ব্যারিস্টার, এই যে পদ, এইগুলো তার কাছে কিন্তু অত্যন্ত উঁচু মাপের ছিল। কিন্তু এখনকার নারীদের যদি দেখো, এমন কোনো জায়গা নেই যে নারীরা অধিষ্ঠিত নয়। IPS, IAS, বড় বড় জায়গায় IFS, বুঝলে তো? মানে নারীরা এখন প্রত্যেকটা জায়গায় বিদ্যমান। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু নারীরা চলছে সমাজের অগ্রগতিতে। কি হচ্ছে? বন্দে ভারত চালাচ্ছে। হ্যাঁ, চালাই তো, ট্রেন চালাচ্ছে, তাতে কি হয়েছে? প্রত্যেকটা নারীকে শিক্ষিত হতে হবে এবং করতে হবে। একটা নারী যদি শিক্ষিত হয় তাহলে গোটা পরিবার শিক্ষিত হবে। একটা পুরুষ যদি শিক্ষিত হয় সেই পরিবারের ওই একজনই শুধুমাত্র শিক্ষিত থাকবে। কিন্তু একটা নারী যদি মানুষ হয়, মানুষের মতো যদি সে শিক্ষিত হয়, সে যদি শ্বশুর বাড়ি গিয়েও সে কিন্তু প্রত্যেককে কিন্তু শিক্ষিত করবে। নারীর কিন্তু এই গুণটা রয়েছে, ছেলেদের এই গুণ নাই। ছেলেরা মুনিশ খাটবে, বুঝতে পেরেছ? লেবার। বেশ, পতিত পাবন কাকে বলা হয়েছে? স্ত্রী শিক্ষাকে নমস্কার, কি কারণে এই উক্তি? অশিক্ষিত নারী জাতিকে পুরুষদের ব্যঙ্গ। নারী তাহার প্রভুত্ব সহ্য করে কেন? পুরুষ উপার্জনশীল বলে, ওইটার জন্যই। প্রত্যেকটা নারী যখন সে নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে, টাকা পয়সা আর চাইতে হবে না তাদের স্বামীদের কাছ থেকে। আমি বিবাহিত নারীদের কথাই বলছি। তাদের স্বামীদের কাছ থেকে যখন হাত পেতে পয়সা নিতে হবে না, যখন স্বাবলম্বী হবে, তখন তারা কিন্তু আর স্বামীর কথায় উঠবে বসবে না, তারা কিন্তু
স্বাধীন চেতা হবে। বেশ, কোন জাতীয় নারীর শতদোষ সমাজে অম্লান বদনে ক্ষমা করে? অশিক্ষিত। অশিক্ষিত। স্ত্রী জাতির অগ্রগতির প্রধান বাধা কোথায় ছিল? এই যে স্ত্রী জাতিরা অগ্রগতি করতে পারছিল না, এগিয়ে আসতে পারছিল না, তার প্রধান বাধা কোথায় ছিল? সমাজপতিরা, সহানুভূতিহীনতা, রাজনৈতিক নেতারা, না প্রচেষ্টা? প্রচেষ্টা। চেষ্টাই করছিল না। নারীরা যদি চেষ্টা করত, একজোট হয়ে যদি লড়াই করতো যে না আমরা শিক্ষিত হবো, আমরা পড়াশোনা করবো, আমরাও ছেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব, তাহলে কিন্তু এর আগেও কিন্তু মহিলারা কিন্তু এগিয়ে যেত। আমরা কিন্তু এর আগে আগে অনেকের নাম পেয়েছি, কল্পনা, হ্যাঁ, অনেক গার্গী, তাদেরও নাম পেয়েছি, তারা মহিষী নারী ছিল। এমনকি খনার বচন, সেই খনাও কিন্তু মহিলা ছিল, খনার সে কিন্তু শিক্ষিত মহিলা ছিল। সেই জন্য সমাজে পুরুষরা কি দেখলো যে এই নারী শিক্ষিত কি করে হতে পারে, তাহলে পুরুষদের কথা তারা দমিয়ে দেবে, পুরুষদের তারা মাথায় চাপবে। সেই জন্য খনাকে কি করেছিল, জিভ কেটে দিয়েছিল। ওই জন্য খনার বচন আমরা শুনি অনেকে, খনার জিভ কেটে দেওয়া হয়েছিল। বেশ, যাই হোক, পুরুষদের উন্নতি রাজ্যের সঙ্গিনীর অভাব কেন? পুরুষদের উন্নতি রাজ্যে সঙ্গিনীর অভাব কেন? কেন অভাব ছিল? কেননা শিক্ষিত পুরুষ একাই উন্নতির শিখরে যেতে চায়। পুরুষের সমকক্ষতা লাভের জন্য নারীদের কি করণীয়? পুরুষের সমতা, মানে পুরুষের সঙ্গে সমতা বজায় রাখতে গেলে নারীদের কি করতে হবে? শিক্ষিত, স্বাধীন জীবিকা অর্জন করতে হবে। দুর্বল ভুজা কারা? মেয়েরা। পুতুল জীবন বলতে কি বোঝানো হয়েছে? কৃত্রিম জড়বৎ জীবন। আমরা সমাজেরই অর্ধ অঙ্গ। কারা অর্ধ অঙ্গ? বেশ, ভারতের বর দুর্লভ হইয়াছে বলিয়া কন্যাদায়ে কান্দিয়া মরিবেন, কার উক্তি? আচ্ছা, পুরুষের চোখে স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক কেন? সম্পূর্ণ অনাবশ্যক কেন পুরুষের চোখে? যে স্ত্রীদের শিক্ষার প্রয়োজন নাই কেন? শিক্ষা পুরুষের জীবিকা অর্জনের সহায়ক বলে। আচ্ছা, স্ত্রী শিক্ষার অপূর্ণতা কোথায়? স্ত্রী শিক্ষার অপূর্ণতা কোথায়? পুরুষদের উদার মানসিকতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। তবে এখনকার দিনে দুটোই কিন্তু আর অতটা নেই, কারণ এখনো পুরুষ মানুষরা অনেক এগিয়ে গিয়েছে তাদের মেয়েদেরকে পড়ানোর জন্য। অনেক মা বাবারাই এগিয়ে যাচ্ছে তাদের মেয়েকে উচ্চশিক্ষিত করবার জন্য, কিন্তু সমাজ এখনো বিভিন্ন জায়গায় সেই মেয়েদেরকে কি করছে, কলুষিত করছে, সেই মেয়েদেরকে টেনে নিয়ে যাচ্ছে, অন্ধকারে রাখছে। আমরা তো বিভিন্ন খবরের চ্যানেলে পাচ্ছি মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, মেয়েদেরকে কি না কি করা হচ্ছে। মানে এখনো সমাজ সেই অন্ধকারেও রয়েছে। তবে আগে যতটা ছিল তার থেকে অনেকটাই উন্নতি হয়েছে। আগামী দিনগুলো যেন মেয়েদের পক্ষে আরও যেন স্বর্গের সুলভ হয় বা স্বর্গের মতো হয়, তাদের কাছেও এই পরিবেশ যদি আরও ভালো হয়, তাহলে মেয়েরা কিন্তু শিক্ষার দিকে, তাদের জীবিকার দিকে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। বেশ, অশিক্ষিত স্ত্রীলোক কিভাবে রোজগার করতে পারে? সূচিকার্য, মানে আর কি অনেকে ঘরে দেখবে কাজ করতে যায়, তো সেগুলো আর কি। দেশের উপযুক্ত কন্যা বলতে কি বোঝানো হয়েছে? যেটা এখন খুব চলে মেয়েদের জন্য, স্বনির্ভর নারী জাতি। ওই জন্য স্বনির্ভর দল করে দিয়েছে। লাস্ট প্রশ্ন বলবে, 48টা প্রশ্ন ছিল। কি করিলে লুপ্ত রত্ন উদ্ধার হইবে? লুপ্ত রত্ন বলতে কি বোঝানো হয়েছে? ব্যাপক প্রসার। আচ্ছা।
ঠিক আছে, তোমাদের এই অবধি ছিল।